আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের আগে সবথেকে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হতে চলেছেন। সূত্রের খবর, রাজ্য বিজেপির অন্দরে এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। বিজেপির নতুন রাজ্য সভাপতি বেছে নেওয়া নির্ভর করছে নানান দলীয় নিয়মের উপর ভিত্তি করে। ইতিমধ্যেই মণ্ডল সভাপতি নির্বাচন শেষ হয়েছে দুদিনের বৈঠকের পর। এবার চূড়ান্ত করা হবে জেলা সভাপতি, তারপরেই পালা রাজ্য সভাপতি বেছে নেওয়ার। সূত্রের খবর, আরএসএস এর পক্ষ থেকে একটি সম্ভাব্য নামের তালিকা পাঠানো হয় দিল্লিতে। সেই তালিকায় রয়েছে একাধিক নেতার নাম। সংগঠনে যাদের আগে কাজ করার অভিজ্ঞতা আছে রয়েছে সেই নামগুলিও। সূত্রের খবর, আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে বেছে দেওয়া নামে যদি থাকে কোনো মতানৈক্য, সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকেও বহাল রাখা যেতে পারে এই পদে। কিন্তু বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই পদে আসীন রাখা নিয়ে বাদ সাধছে বিজেপির সাংগঠনিক নিয়ম। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী এক ব্যক্তি থাকবেন এক পদে। তাই যেহেতু সুকান্ত মজুমদার একাধারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবার রাজ্য সভাপতি, তাই দুই পদের যে কোনো একটি ছাড়তেই হবে সুকান্ত মজুমদারকে। তাই প্রশ্ন উঠছেই, সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রিত্ব ছেড়ে দেবেন, নাকি তিনি থাকবেন রাজ্য সভাপতির পদেই, নাকি এই পদেই উঠে আসবে নতুন বা অন্য কোনো মুখ। যদিও আরএসএস সূত্র খবর, দিল্লিতে পাঠানো নামের তালিকায় রয়েছে মহিলা নেত্রীদের নামও, যাদের রাজ্য রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সব মিলিয়ে আরএসএস চাইছে 26-এর নির্বাচনের আগে রাজ্য সভাপতির পদে এমন কেউ আসুক যার পূর্বে সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, যাতে নির্বাচনী ময়দানে একেবারে কোমর বেঁধেই মাঠে নামতে পারে ভারতীয় জনতা পার্টি। তাই একদিকে সাংগঠনিক নিয়ম, অপরদিকে দক্ষতার সঙ্গে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে সব দিক বিচার করে কে হন বিজেপির নতুন রাজ্য সভাপতি, নজর থাকবে সেদিকেই। এই রাজ্য সভাপতি নতুন কে হবেন সেই সিদ্ধান্ত একমাত্র নেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আরএসএস এর অনুমোদনও প্রয়োজন, সেই জন্যই কিন্তু এই নামের তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরায় কিশোর মুখার্জির সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।